আসসালামু আলাইকুম, আমি আরিন শুভ অ্যানিমেট সিসি এর নতুন পর্বে আবার সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। তো আজ আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেইনবো। তো রেইনবো কীভাবে তৈরি করা হয়। তো প্রথমে আমরা যেটি করবো সেটা হলো এখানে রেক্টেঙ্গুলার টুলের উপরে যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে রাখি তাহলে এখানে একটি টুলের অপশন আসবে, ওভার প্রিমিটিভ টুল। তো ওভার প্রিমিটিভ টুলটি আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা যদি এখানে শিফট চেপে ধরে পারফেক্টভাবে এই টুলটি এভাবে ড্র করি, ড্র করার পরে এখন যেটি করতে হবে আমাদের এটি ড্র করার পরে দেখুন এখানে কিছু অপশন চলে আসবে, ওভারলে অপশন, তো এখানে কিছু অপশন চলে আসবে ওভারলে অপশন। তো এখন আমরা যেটি করব, আমরা যদি নিচে থেকে দেখুন নিচের এই যে এইখানে কর্নার রেডিয়াস যদি এভাবে আমরা কমায় বা বাড়াই, তো এটির পজিশন, সার্কেলটির পজিশন এরকম হবে, ছোট বড় হতে থাকবে, অর্থাৎ স্টক মতো হতে থাকবে। আবার যদি এভাবে কমিয়ে নিয়ে আসে তাহলে ফিল কালারে পরিণত হবে। তো আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে এটির আমাদের রেইনবো তৈরি করতে হলে আমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হলো এখান থেকে সার্কেলটি আমাদের স্টকে পরিণত করতে হবে। তো তার জন্য আমি এতটুক পরিমাণে স্টক করে রেখে দিলাম। তারপর যেটি করব আমরা এখন দেখুন, আমরা যদি এখানে উপরের অপশান থেকে স্টার্ট এঞ্জেল এভাবে বাড়াতে থাকি তাহলে এটির পজিশন এরকম হয়ে যাবে। অর্থাৎ আমি এতদূর পর্যন্ত রাখতে চাচ্ছি, কারণ আমরা যে রেইনবোটি তৈরি করব সেটা এখান থেকে শুরু করতে যাচ্ছি। এবং নিচের যে পজিশন আছে এন্ড এঞ্জেল যদি আমরা বাড়াতে কমাতে থাকি তাহলে দেখুন আমাদের পজিশনটা কমতে বাড়তে থাকবে। অর্থাৎ আমি চাচ্ছি আমাদের এন্ড এঞ্জেল পজিশনটা এখান থেকে শুরু হবে, এখান থেকে। তো আমি পজিশনটা এইখানে রাখছি। তো এখন যেটি করতে হবে, আমাদের পজিশন 0 পজিশন রয়েছে এখানে। তো এখন যেটি করব, আমরা এখানে রেইনবো যদি তৈরি করি তাহলে যেটি করতে হবে, প্রথমে আমাদের এখানে যে কিফ্রেমটি সিলেক্ট হয়েছে পারফেক্টভাবে আমাদের রেইনবো করতে হলে, যদি পারফেক্টভাবে করতে তাহলে প্রতি 5 ফ্রেম বাই 5 ফ্রেম আমাদের কিফ্রেম সেট করতে হবে। তো আমরা এভাবে কিফ্রেম সেট করব। তো এখন যেটি করব, আমরা এখানে 5 ফ্রেমে এসে এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে ইনসার্ট কিফ্রেম অপশান থেকে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। তো এখানে একটা কিফ্রেম তৈরি হয়ে গেল। তারপরে যেটি করব, আমরা এটিকে সিলেক্ট করব। সিলেকশনকে সিলেক্ট করার পরে এখানে যে এন্ড এঞ্জেল আছে এটিকে ক্লিক করে আমরা কিবোর্ডের যে অ্যারো বাটন আছে আমরা রাইট অ্যারো বাটনে অর্থাৎ প্রেস করব 5 বার। তো এখানে 5 কিফ্রেম পর্যন্ত পজিশন বেড়ে যাবে। তো দেখুন আমি এখান থেকে রাইট অ্যারো প্রেস করছি 1 2 3 4 5। তো আমি 5 বার প্রেস করছি, অর্থাৎ 5 কিফ্রেম এখানে বেড়ে গেছে। তারপর যেটি করবো, এখানে 10 কিফ্রেমে এসে আবার একটা ইনসার্ট কিফ্রেম নেবো এখান থেকে। তো ইনসার্ট কিফ্রেম নিয়েছি, তারপরে আমি এটা পুরোটা আবার সিলেক্ট করে আবারও এখান থেকে মাউসের অ্যারো বাটন 5 বার এভাবে প্রেস করব 1। তার আগে আমাকে যেটি করতে হবে, এটিকে পুরো সিলেক্ট করে এটিকে ক্লিক করে 5
কি ফ্রেম বাড়িয়ে দিতে হবে 2 3 4 5। তো আমি এখান থেকে 5 কি ফ্রেম বাড়িয়ে দিয়ে তারপরে এখান থেকে আবারও 15 কি ফ্রেমে এসে আমার এখানে 15 ফ্রেমে এসে আমার এখানে ইনসার্ট কি ফ্রেম করে দেবো আমি। তারপরে আবার এটিকে পুরো সিলেক্ট করবো, করার পরে এখান থেকে 5 ফ্রেম বাড়িয়ে দেবো 1 2 3 4 5। তো 5 ফ্রেম বাড়িয়ে দিয়েছে। এভাবে আমরা করতে থাকবো। তারপরে এখানে 20 ফ্রেমে আসবো, এসে আবারও একটা ইনসার্ট কি ফ্রেম নেবো। ইনসার্ট কি ফ্রেম নিয়ে এটাকে পুরো সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আবারও এখান থেকে 5 ফ্রেম বাড়িয়ে দেবো 1 2 3 4 5। তো 5 ফ্রেম বাড়িয়ে দিয়েছি। এখান থেকে আর 5 ফ্রেম এসে আবারও ইনসার্ট কি ফ্রেম নেব। নেওয়ার পরে এখান থেকে এটা পুরো সিলেক্ট করে আবারও 5 ফ্রেম বাড়িয়ে দেবো 1 2 3 4 5। তো এইভাবে আমরা বাড়াতে থাকবো। তো আমি কিবোর্ড থেকে শর্টকাট এখান থেকে ইনসার্ট ফ্রেম কিবোর্ড থেকে F6 ব্যবহার করছি, অর্থাৎ ইনসার্ট ফ্রেমের শর্টকাট ইনসার্ট ফ্রেম শর্টকাট F6। তো আমি এখান থেকে F6 করে দিয়েছি কিবোর্ড থেকে। তারপরে আবারও এটিকে পুরো সিলেক্ট করে আমি এখান থেকে 5 কি ফ্রেম বাড়িয়ে দেবো 1 2 3 4 5। আবারও আমি এখানে ইনসার্ট কি ফ্রেম করবো কিবোর্ড থেকে শর্টকাট F6, এটিকে পুরো সিলেক্ট করে এখান থেকে আবারও আমি 1 2 3 4 5 5 ফ্রেম বাড়িয়ে দিয়েছি। এভাবে করতে থাকবো। তো আমি ফাস্ট করে দিচ্ছি এখান থেকে। এভাবে করে কি ফ্রেম আবারও একটা ইনসার্ট কি ফ্রেম পুরোটা সিলেক্ট 1 2 3 4 5 50 ফ্রেমে এসে ইনসার্ট কি ফ্রেম F6 ইনসার্ট কি ফ্রেম পুরো সিলেক্ট 1 2 3 4 5 6। insert keyframe select insert keyframe select select insert keyframe select insert keyframe select insert keyframe select insert keyframe select তো এইভাবে করে রেইনবোটা তৈরি করা হয়। তারপরে এখানে দেখুন আমি যদি এখানে এভাবে এখান থেকে প্লে করি তাহলে এভাবে এটি হতে থাকবে। তো রেইনবো এভাবে তৈরি করা হয়। তো এটি ছিল আমাদের আজকের ক্লাস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো মাস্ট। থ্যাংক ইউ।